আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। কসবার পানিয়ারূপ থেকে যুবকের রহস্যজনক রক্তাক্ত মরদেহ উদ্ধার। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারূপ গ্রামের প্রবাস ফেরত সাব্বির আহমেদ নামক এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে কসবা থানা পুলিশ। নিহত সাব্বিরের পরিবারের অভিযোগ, মোবাইল ফোনে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। 5 এপ্রিল শনিবার গভীর রাতে পানিয়ারূপ টুকাঠের পুন সড়কের পানিয়ারূপ পশ্চিম পাড়া এলাকার অংশে এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। নিহত সাব্বির পানিয়ারূপ গ্রামের আবু হানিফের ছেলে ছিলেন। নিহত সাব্বিরের বোন ও তার স্বজনরা জানান, আমার বাইরে খাইরুলে রাত 1টা বাজে আমার আব্বারে আম্মারে ডাকতাছে। পরে আমি শুনছি। শোনার পরে কইছি কি হইছে? পরে কই লিজাও ফু বাইরন। পরে আমি কি হইছে? সাব্বির। পরে আমি গেট খুলবো কোন সময়, গেট আর খুলছি না। না খুললে আমি পিছন দা গেছি, দরজা খুললে পিছন দা যায় সে হেতার লগে আমি হেতার আগে আমার আব্বারও ডাক দিছি না, আম্মারও ডাক দিছি না, কারোর আমি ডাক দিছি না। ডাক না দিয়ে আমি হেতার আগে আমি দৌড়া গেছি। যাইয়া দিই আমার ভাইয়ে এমন ভাবে বইরা রইছে গো, এমন ভাবে হাতি পাউনি বইলা বইরা রইছে গো। এরপরে আমি ভাই তোর কিতা হইছে দ্রুছে তে দর দুম দিতে সাগা তে দর কিছু কনা ভাই তোর কিচ্ছুই তো না গাড়ি লিয়ে তোর হসপিটাল লয়ে যামু। তাও আমি আমার ভাইয়ের জিগাই না ভাই তোর কেডা মারছে, আমি কি রে জিগাই না আইলে তোর কেডা মারছে। পরে খাইরুলে পাতার খুললো লইছে। এরপরে আমি লইছি রাইত অন্ধকার, কি অন্ধকার দেখি না কিচ্ছু, কেমনে দৌড়া গেলাম নিজেও কইতারি না। এরপরে ধরছে এতে পাতার গুলো লইছে, আমি এক হাতে লাইট লইছি আর এক হাতে আমি কার কবরটা ধরছি। দইরা লইয়া ফাঁসরাইয়া লইয়া আয়া সেটা বাড়ির উপরে উড়াইছি। উড়াইয়া আমি গেছি পানি আনতাম। এরপরে আমার আব্বা উঠছে, কি হইছে? আমি কই সাব্বির। ও কি হইছে? পরে আমার আব্বা মা গেট খুললে আইছে পরে আমি পানি দিতাছি। পানি দেওয়ার পরে এরপরে একটা ডাক দিছে আব্বা আব্বা 2-3টা, আম্মা 2-3টা ডাক দিয়া কইছে আমারে মাফ কইরা দো। এবার আমারে কইছে তোরা আমারে মাফ কইরা দিস। দিয়া সাইরা এরপর বইছে। পরে আমার আম্মা আমি কইছে গাড়ি আনো আমার বাইরে হসপিটাল নিতে হইব। পরে আমার বাপে ফোন দিতেছে কারে জানি, ফোন তো ধরে না এত রাইতে কেউ। পরে আমার মা দইরা গেছে এই বাদ গাড়ি আনতো, আমি আন্দা পানি দিতাছি আর চিল্লাইতাছি। এরপরে আমার মা আইছে, আয়া কইছে ও তোর কিতা হইছে? আমি মনে করছি কে জানি ডাক দিছে পরে আমি বাইরে হইছি। বাইরে দেখি কিতা বাইরে আইসি আমি গেছি না দাঁড়াইছি 2জন হেতো কথা আয় না। 2জন লোক আমারে ধরছে, ডাক দিয়ে কেডাইডি ওর নামটা কইছে, উচ্চারণটা কইছে আমরা বুঝছি না কইছে নামটি কইছে পরে কইয়া সারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2-3 বার কইয়া এরপরে দুমটা জায়গা আমার ভাইয়ের কেমনে দুমটা গেছে কি চাইটাইছে আমি কেমনে বললাম গো আমার ভাইয়ের, আমি কেমনে বললাম গো। তো কোনো কিছু নাই। এরপরে তুই একবার ফাউডি বললে এরপরে গোল হইয়া মানে চাইটাইতেছে কেমনে দুমটা যাইবো, কিভাবে দুমটা যাইবো। এরপরে দিয়ে দিতে চাফা সুপার বিদেন বাড়ি বুড়ি। এরপর তো আমি তো পানি আমার তো সময় নাই, আমি তো পানি দিতাছি আর চিল্লাইতাছি চিল্লাইছি। তাও আমি কই না ভাই তোরা কেডা মারছে এই কথা জিগাইতে আনতেলি আমার ভাই কয়ে গেল লইলে যে তোরে ভয় এই মুখে করছে না এই মুখে করছে কয়ে গেল লইলে আমি তো কইতারছি না। আমার তো মুহুদায় কথা আইছে না। আমি 1:30 বাজে ঘুমের মধ্যে ডাক দিছে, আমি বাইরে হয়ে গেছি গা। আমি তো এই সময় কিছুই করতে পারি না, আমি তো ডাইরেক্ট গেছি গা আমার ভাইয়ের কাছে। যে রাত 1টার দিকে ওরে ফোন দিছে যে ছেলেটা, ওই ছেলে ওরে আবার বাড়িতে দিয়ে গেছে, মানে লাশ অবস্থা দিয়ে গেছে। তো এখন আমরা মানে এই পর্যন্ত তাকে একটু সন্দেহ করতেছি। সন্দেহটা হচ্ছে এরকম যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন যে তাকে হত্যা করা হয়েছে, কে হত্যা করছে এই বিষয়গুলো আমার মনে হয় ওই ছেলেটাই জানে। এবং তার সাথে আমরা লাস্ট কথা বলবো আর কি। এবং তাকে খবর পাঠানো হয়েছে, ও আসার পরে বিস্তারিত জানা হবে। ঠিক আছে আর কি। আমার নাম হচ্ছে সামিউল ইসলাম, গ্রাম হচ্ছে পানিয়ারূপ। বড় ভাই। জি আমি বড় ভাই। পরে আমি তখন খবর নিলাম, বলতেছি রাত্রে 1টার দিকে আমার আম্মু যেটা বললো রাত্রে 1টার দিকে হ্যাঁ ফোনটা বাইর করা হয়েছে। 2জন লোক বাইর করে না হ্যাঁ বাড়ির সামনে আনা হয়েছে। আনার পরে হ্যাঁ আপনার যতটুকু বডিটা যত আঘাত বোঝা গেছে হ্যাঁ কোন গাড়ি নিচে চাপা দেওয়া হয়েছে। এর একটা ঠ্যাং ভাঙা, হাত ভাঙা, মানে এক সাইড ভাঙা, বুকের গাড়ি চাপ এরকম হাসছে আর কি, চাকার চাপ বোঝা গেল। আর মাথার মানে মাথার একদম ছেঁচে ফেলছে আর কি, এরকম একটা আঘাত বোঝা যাচ্ছে আর কি।
মানে পরিকল্পনা ভাবে হত্যা করা হয়েছে। ক্লিয়ার কি কথা বলছি না? আর মাঝখানে শ্বশুর বাড়ির সাথে 1 বছর একটা গ্যাঞ্জাম ছিল শ্বশুরের সাথে। হ্যাঁ, শ্বশুর অনেকবার চেষ্টা করছে আর মারার জন্য, কথা বলছেন? মানে অনেক ওনার শ্বশুর বাড়ি থেকে অনেক সেলিব্রিটি নিয়ে আসছিল বা সেলিব্রিটি নিয়ে গেছিল মারামারি করার জন্য। আর মাঝখানে এটা একটা সমাধান আইছে আর কি। পরে শ্বশুর মামলা করছে, আবার হেরা মামলা করছে। এই মামলা এখন চলতেছে, এখনো সারাসারি হয় নাই। আপনি কি মনে করেন কে হত্যা করেছে? আসলে এটা হচ্ছে পুলিশের কাজ, এটা তো আমরা বলতে পারবো না। বা যারা ফোন দিছে, 2টা নাম্বার ছিল, বা হ্যাঁ একটা বন্ধু বন্ধু বলতে এর ছোট ভাই 22 বছর ছেলে। হ্যাঁ রাতে 1টার দিকে হ্যাঁ কিভাবে জানলো এই ছেলেটা এখানে পড়ে আছে, সাব্বির ভাইয়ের আছে। হ্যাঁ কিভাবে যে আমার বাড়ির থেকে হ্যাঁ বোনের ডাক দিল সাব্বির ভাই অবস্থা। এত রাতে তুমি থাকার জন্য কথা না, বুঝতে পারতেছি না আমরা বিষয়টা। এত রাতে এটা থাকার কথা না। হ্যাঁ এত রাতে কিভাবে ছিল এই জায়গার ভিতরে? বা যদি এটা দিনের বেলা হয়তো না, আমি রাস্তা থেকে দেখলাম একটা ছেলে পড়ে আছে, হ্যাঁ গার্জেনটা খবর দিলাম, দেন তো গার্জেনও ছিল না, হেও ছিল না, হে কিভাবে এখানে ছিল? যেহেতু আমার বাইকনা যে মারা ফেলছে, তার জন্য আমরা সুষ্ঠু তদন্ত এবং সরকারের কাছে আবেদন জানাই সুষ্ঠুভাবে তদন্ত করে পুনর্ভাবে ভালোভাবে বিচার করে দেওয়া আর কি, নিরপেক্ষভাবে। এদিকে এই ঘটনায় নিহত সাব্বিরের বন্ধু খায়রুলকে জিজ্ঞাসাবাদ করেছে কসবা থানা পুলিশ। এমনটাই জানিয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জানান, জিজ্ঞাসাবাদে দেওয়া খায়রুলের তথ্য মতে সাব্বির রাতে খায়রুলকে ফোন করে জানান মাদক বহনকারী একটি গাড়ি তারা আটকাবে, দ্রুত যেন খায়রুল ঘটনাস্থলে আসেন। খায়রুল সেখানে এসে দেখেন একটি পিকআপ ভ্যান রাস্তা দিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে আর ওই রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সাব্বির। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, খায়রুলের তথ্যমতে ধারণা করা হচ্ছে পিকআপ ভ্যানের ধাক্কায় সাব্বির প্রথমে আহত ও পরবর্তীতে নিহত হয়েছেন। এ বিষয়ে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে ভুক্তভোগীর পরিবার থেকে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়াও ঘাতক পিকআপ ভ্যানটিকে শনাক্ত করে এই ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সে আমাকে ফোন করেছে, ফোন করার পর সে বলেছে যে আমাদের এই দিক দিয়ে একটা মাদকের গাড়ি যেতে পারে, যে আমরা গাড়িটা আটকাবো। তখন খায়রুল বলতেছে আমি আসার আগেই আমি দেখছি একটা গাড়ি যাচ্ছে, আর সম্ভবত সে গাড়িটাকে সিগন্যাল দিয়েছিল, সিগন্যাল অমান্য করে থাকে মতো গাড়ি চাপা দিয়ে চলে গেছে। ঘটনাটা এরকম হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া 24.news